জ্বালানি তেল নিয়ে পুরো বিশ্বের অবস্থা এখন টালমাটাল। গাড়ি থেকে বিদ্যুৎ কেন্দ্র, বলতে গেলে তেল সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কায় মানুষের দৈনন্দিন কার্যক্রমই বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু এই তরল পদার্থটি কেন এত গুরুত্বপূর্ণ? কাদের হাতেই বা এর মূল নিয়ন্ত্রণ? মূলত মাটির নিচে খনিতে থাকে এই তেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। এটি মাটির নিচে বা সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করে পাইপলাইন বা ট্যাঙ্কারের মাধ্যমে রিফাইনারিতে আনা হয়। সেখানে তেলকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রক্রিয়ায় বিভিন্ন অংশে ভাগ করা হয়। এই প্রক্রিয়ায় এলপিজি গ্যাস তৈরি হয়, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। পেট্রোল ও ডিজেল গাড়ি, বাস ও ট্রাক চালাতে ব্যবহৃত হয়। কেরোসিন রান্না ও আলোর জন্য ব্যবহৃত হয়। জেট ফুয়েল বিমান চালাতে কাজে লাগে। লুব্রিকেন্ট তেল মেশিন ও ইঞ্জিনের ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয়। বিটুমিন রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়। এভাবে ক্রুড অয়েল থেকে দৈনন্দিন জীবন ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নানা গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করা হয়। কিন্তু কোন দেশের মাটির নিচে কতটুকু তেল আছে জানেন? চলুন জেনে নেই। 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 5টি দেশ মিলে বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় অর্ধেক যোগান দিচ্ছে। এর মধ্যে শীর্ষ 3 দেশ হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সৌদি আরব। এই 3টি দেশই একাই প্রায় 40% তেল সরবরাহ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ অল্প কয়েকটি দেশের হাতেই বিশ্বের জ্বালানি বাজারের বড় অংশের নিয়ন্ত্রণ। একক দেশ হিসেবে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন গড়ে প্রায় 13.58 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দেশটি, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় 16%। শেল অয়েল বিপ্লব, বিশেষ করে পার্মিয়ান বেসিনে উন্নত প্রযুক্তির ব্যবহার, হরাইজন্টাল ড্রিলিং ও হাইড্রোলিক ফ্র্যাকচারিং যুক্তরাষ্ট্রকে আমদানি নির্ভর দেশ থেকে বড় উৎপাদক ও রপ্তানিকারকে পরিণত করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়া প্রতিদিন প্রায় 9.87 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে। সাইবেরিয়া থেকে আর্কটিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত তেল ক্ষেত্র এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সক্ষমতা দেশটিকে এই অবস্থানে ধরে রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চায়না এবং ভারতের মতো বিকল্প বাজারে রপ্তানি বাড়িয়ে তারা তাদের অবস্থান ধরে রাখছে। তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব, যার দৈনিক উৎপাদন প্রায় 9.51 মিলিয়ন ব্যারেল। সৌদি আরামকো এর নিয়ন্ত্রণে পরিচালিত এই খাত বিশ্ববাজারে অত্যন্ত প্রভাবশালী। ওপেকের অন্যতম প্রধান সদস্য হিসেবে দেশটি উৎপাদন বাড়ানোর বা কমানোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চতুর্থ স্থানে থাকা কানাডা প্রতিদিন প্রায় 4.94 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে, যেখানে তেলের বড় উৎস হল আলবার্টার অয়েল স্যান্ড। পরিবেশগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশটি স্থিতিশীল সরবরাহকারী হিসেবে পরিচিত। পঞ্চম স্থানে থাকা ইরাক প্রতিদিন প্রায় 4.39 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তালিকার পরের নামটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, কারণ সারা বিশ্বে তেল উৎপাদনে পঞ্চম স্থানে রয়েছে বর্তমান বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রে থাকা ইরান। দেশটি প্রতিদিন প্রায় 4.19 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় 4.96%। তবে শুধু উৎপাদনের দিক থেকেই নয়, ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তার বিশাল মজুত এবং কৌশলগত অবস্থানে। বিশ্বের অন্যতম বড় প্রমাণিত তেল মজুত রয়েছে ইরানের। দেশটির তেল ক্ষেত্রগুলো মূলত পার্সিয়ান উপসাগর উপকূল জুড়ে এবং দক্ষিণাঞ্চলের বিশাল এলাকায় বিস্তৃত। এসব ক্ষেত্র থেকে তুলনামূলক কম খরচে তেল উত্তোলন সম্ভব, যা ইরানকে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী জ্বালানি রাষ্ট্র হিসেবে ধরে রেখেছে। কিন্তু এই সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশটি, মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ সংকট এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে। তারপরও ইরানের প্রভাব কমে না, কারণ এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট, ইরানের নিয়ন্ত্রণের কাছাকাছি। বিশ্বের মোট জাহাজপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে ইরান যদি এই পথ বন্ধ করে দেয় বা সেখানে উত্তেজনা তৈরি হয়, সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।
সাম্প্রতিক সংখ্যাতেও ঠিক সেটাই কিন্তু দেখা গেছে। যুদ্ধের প্রভাব সরাসরি তেলের দামে পড়ে গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব শুধু রাজনৈতিক বা সামরিক নয়, এটি সরাসরি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত। ওপেকের সদস্য হিসেবেও ইরান উৎপাদন নীতিতে প্রভাব ফেলে, যদিও নিষেধাজ্ঞার কারণে তার পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সবসময় সম্ভব হয় না। ইরানের পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যার দৈনিক উৎপাদন প্রায় 3.82 মিলিয়ন ব্যারেল। দেশটির তেল উৎপাদনের মূল কেন্দ্র আবুধাবি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা স্থিতিশীল উৎপাদন বজায় রাখে। রাষ্ট্রায়ত্ত কোম্পানি অ্যাডনকের মাধ্যমে উৎপাদন, রপ্তানি ও আন্তর্জাতিক চুক্তি দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। ওপেকের সক্রিয় ভূমিকা এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্কের কারণে আমিরাত বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। এরপর রয়েছে ব্রাজিল। প্রতিদিন প্রায় 3.75 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে তারা। লাতিন আমেরিকার শীর্ষ উৎপাদক এই দেশটির তেল আসে মূলত গভীর সমুদ্রের প্রি-সল্ট ক্ষেত্র থেকে। এই তেল উত্তোলন অত্যন্ত জটিল ও ব্যয়বহুল হলেও উন্নত প্রযুক্তির কারণে তারা সফলভাবে তাদের উৎপাদন বাড়াচ্ছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোব্রাসের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীর্ষ 10-এ সবশেষ অবস্থানে রয়েছে কুয়েত, যার দৈনিক উৎপাদন প্রায় 2.58 মিলিয়ন ব্যারেল। দেশটির দক্ষিণাঞ্চলের বর্গান তেলক্ষেত্র বিশ্বের অন্যতম বৃহৎ অনশোর তেলক্ষেত্র। রাষ্ট্রায়ত্ত কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি এর মাধ্যমে পুরো খাত পরিচালিত হয়। উৎপাদন তুলনামূলক কম হলেও কৌশলগত অবস্থান ও স্থিতিশীল সরবরাহের কারণে কুয়েত বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে দেখা যায় যে এই দেশগুলো শুধু তেল উৎপাদনই করে না, তারা বৈশ্বিক বাজারের দামের ওঠানামা, সরবরাহের স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে ইরানের মতো দেশ, যার হাতে যেমন বিশাল মজুদ তেমনি রয়েছে গুরুত্বপূর্ণ ভৌগোলিক নিয়ন্ত্রণ, তাদের ঘিরেই আজকের বিশ্বের জ্বালানি রাজনীতির বড় অংশ আবর্তিত হচ্ছে।